এটি অনেকের ইউএসবি দাবাই ফ্যান। এই ফ্যানটা এরকম একটা সুদৃশ্য প্যাকেটে থাকে, এর থেকে আমরা বের করে নিয়ে দেখিয়ে দিতে চাই। এটা ইউএসবি পোর্ট এবং এটা ফ্যানের সাথে পার্মানেন্টলি লাগানো রয়েছে। একটা নির্দিষ্ট 1 মিটার দূরত্বের একটা কেবল দিয়ে এই সংযোগটা করা রয়েছে। এটা আমরা দেখাতে চাচ্ছি যে এটা 3 প্রক্রিয়ায় চালানো সম্ভব বা আপাতত চালানো যাচ্ছে। সেটা হলে বাসা বাড়িতে বা আমরা সাধারণভাবে মোবাইলে যে ফোন দিয়ে চার্জ করি সেই চার্জার দিয়ে চালানো যেতে পারে, পাওয়ার ব্যাংক দিয়ে চালানো যেতে পারে। একটু বেশি অ্যাম্পেয়ারের পাওয়ার ব্যাংক হলে ভালো হয়, আর সেই সাথে ল্যাপটপের সাথেও ব্যবহারযোগ্য। আমি আপাতত এটা সংযোগ দিচ্ছি একটা চার্জারের সাথে, সাধারণ একটা চার্জারের সাথে চার্জ সংযোগ দেওয়ার পর এখানে একটা সুইচ রয়েছে, সুইচটা অন করাই রয়েছে, আমি অফ করে দিলাম, আবার অন করছি। অন করলে এটা চলা শুরু হলো। একটা বিষয় একটু বলে রাখা দরকার যে এটা অন করার সাথে সাথেই পূর্ণ স্পিডটা পাওয়া যায় না। ম্যাক্সিমাম 1 মিনিট 30-35 সেকেন্ডের মধ্যেই এটা একটা ভালো স্পিডে চলে আসে। জাস্ট এটা কেমন ঘুরছে বা কেমন বাতাস দেয় এটা দেখানোর জন্য এরকম একটা কাগজের সাহায্য নেওয়া হলো। সাধারণভাবে আমরা অনুমান করতে পারি এটা দেখে যে কীরকম বাতাস হচ্ছে বা কিছু। আপাতত এটা সরিয়ে দিয়ে আমরা যেটা করতে চাই সেটা একটা পাওয়ার ব্যাংকের সাথে এটা অফ হয়ে গেছে এবং ফ্যানটাও অফ করে রাখলাম। এটা পাওয়ার ব্যাংকের সাথে সংযোগ করলাম, এখন অন করছি। বোধহয় দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এটা স্পিড বাড়ছে এবং স্পিডের একটা শব্দ পাওয়া যায়। আবার এই কাগজটা লাগাচ্ছি, এটা ওড়ার মাত্রা বোঝার জন্য বা বাতাসের মাত্রা বোঝার জন্য। এটা থেকেও দেখা যায় যে এটা ফ্যানটা দিয়ে বাতাস করছে। তবে একটু সময় নিলে এই বাতাসের মাত্রা বেশ বেড়ে যাবে। তৃতীয়ত দেখাতে চাচ্ছি হলো এটা একটা ল্যাপটপ, এর সাথে একটা হাব লাগানো রয়েছে। এই ল্যাপটপটার সাথে আমরা ওই জায়গায় সংযোগ দিয়েও দেখাতে পারি যে এটা চলছে, এবং এই ক্ষেত্রেও একটু সময় নেবে স্পিডটা পেতে। আপাতত এইটুকুই। তবে এর সবচেয়ে ভালো ব্যবহার হলো পাওয়ার ব্যাংক দিয়ে, যেটা আমরা সবচেয়ে বেশি স্পিড পাবো। এবং সাধারণ হিসেব করে দেখা গেছে 10,000 মিলি অ্যাম্পায়ারের একটা পাওয়ার ব্যাংক দিয়ে অন্তত 10 ঘন্টা কন্টিনিউয়াস এই স্পিডে ব্যাকআপ পাওয়া যায়। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।